কি করে হবে? দলের ক্ষতি ভবিষ্যৎ বলবে, তবে এখনই যদি বলতে বলা হয় একটা অপূরণীয় ক্ষতি। তার মতন ডেডিকেটেড পার্সন খুব কম দেখা যায়। স্বাভাবিকভাবেই শূন্যস্থান ভরাটা খুব কঠিন। এরকম একটা চিকিৎসা বিজ্ঞানীরা নিজেদেরকে উজাড় করে দিয়ে চিকিৎসা করেছিল এবং সর্বত সাহায্য আমাদের তরফ থেকে করা হয়েছিল, কিন্তু বিধি বাম তার নিয়তি হতে এই অবধি ছিল। আমাদের কারো কিছু করার নেই। হ্যাঁ, অনেক কথাই মনে পড়ে। যখন আমাদের বয়স খুব কম ছিল 2008-9 সালে, তখন আমরা সিপিএমের প্রবল অত্যাচারের সামনে দাঁড়িয়ে নিজেরা দিশেহারা ছিলাম। আমরা পরস্পরের সঙ্গে একটা যোগাযোগ রেখেছিলাম এবং শেষমেশ আমরা জেলা নেত্রীর সঙ্গে বসে আমরা বললাম যে এই মানুষটি যেহেতু বিয়ে থা করেননি এবং দলে একেবারে 100% দল অনুগামী, স্বাভাবিকভাবেই আমরা তাকে সবাই মিলে দায়িত্ব দিয়েছিলাম। তো মাঝে মাঝে বলতেন, যখন প্রচণ্ড উনি হতাশ হতেন কোনো ঘটনাতে, কষ্ট পেতেন, মাঝে মধ্যে আমাকে বলতেন যে জানো তো কালকে রাত্রে ঘুমোতে পারি। আমি বললাম কেন তুমি ঘুমাবো না? ওই ঝামেলা, ওই বিবাদ, আর তুমি আমাদেরকে সাহায্য নেবে, তুমি কষ্ট পাবে, এটা হতে পারে না। ভীষণ মানে পূর্ণতা পাওয়া খুব মুশকিল এই মুহূর্তে, কারণ সারা বারাসাত ব্লকটি জুড়ে, শুধু বারাসাত ব্লকটি বলবো না, সারাউন্ডিং এরিয়া ও খুব সক্রিয় এবং দক্ষ ছিল। সমু ঘোষকে সবসময় পার্টি অফিসে পাওয়া যায়, কোথাও থাক না থাক, এবং আমরা সকলেই দল করি, পার্টি অন্ত প্রাণ বলতে যেটা বোঝায়, পার্টির সমস্ত কর্মসূচি, সমস্ত এটা ভীষণভাবে পালন করি। এখানে আমাদের বসিরহাট সংগঠনের চেয়ারম্যান সরোজও আছে, ওরাও সবাই জানে। এবং সমু আমাদের কাছে একটা অপূরণীয় ক্ষতি, অপরিহার্য মানুষ, যার এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না। 58 বছর বয়স, এখনও তার মধ্যেই চলে গেল। তবে যেহেতু অকৃতদার ছিল বলে তার যে পরিবার পরিজন যারা আছে তারা খানিকটা সামলে নিতে পারবেন, কিন্তু যদি স্ত্রী বা অন্য কেউ থাকতেন তাহলে এই শোকটা সূত্রটা আমাদের খুব বড় ক্ষতি হলো পার্টি। এটা নিয়ে অসুবিধা কোনো মমতা ব্যানার্জি অন্তপ্রাণ, অভিষেক ব্যানার্জি অন্তপ্রাণ, এবং এরা পার্টির মানে লয়াল সোলজার বলতে যা বোঝে। কোনোদিন কোনো জায়গায় দাঁড়াতে চাইনি, না জেলা পরিষদে, না ইয়েতে। আমরা অনেকবার বলেছি, কিন্তু কখনোই দাঁড়াতে চাইনি। পার্টিটাই করতো, পার্টির সভাপতি। এই যে নির্লোভ, এই ব্যাপারটা সমুর মধ্যে ছিল। কোন এলাকার মানুষের অ্যাবসলিউট, এটা নিয়ে কোনো মানে অন্য কোনো বলার কিছু নেই। এবং সব দিক দিয়ে স্বচ্ছতা ছিল বলেই বারাসাত ব্লকের মতো একটা কঠিন ব্লক, যেখানে শাসন থেকে শুরু করে, দাঁতপুর থেকে শুরু করে, কলকি, বেলেঘাটা, কামারপাড়া, রোহন্ডা, এই সমস্ত যেগুলো কঠিন জায়গা,
সেই জায়গাকে একা রক্ষা করে গেছে। তা আমাদের দলের এই মুহূর্তে বিরাট ক্ষতি হলে দেখা যায় কীভাবে কী করে। ও শুধু প্রথম দিনের সৈনিক নয়, এলাকার প্রতিটি মানুষের সঙ্গে শম্ভু ঘোষের যোগাযোগ, এবং তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার আগে থেকে ও অন্য দল যখন আমরা করতাম তখনও ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সর্বক্ষণ এবং মানুষের পাশে সর্বক্ষণ। সারা এলাকার মানুষ ওর কাছে আসতো কাজের জন্য, এবং শম্ভু ঘোষকে হারিয়ে আমাদের দলের এবং মানুষের অপূরণীয় ক্ষতি হলো। এই ক্ষতি পূরণ করা যাবে না। দিদি কোনো স্মৃতি? অনেক স্মৃতি, আমরা এখানে বসে বসে তো বলছিলাম, অনেক স্মৃতি। আগে তো আমাদের এই এলাকায় বামফ্রন্টটা মানে ঢুকতে দিত না, ঢুকতে পারতাম না। রথিন্দা আমরা ওই গাছতলায় বসে থাকতাম বড় রাস্তায়, মনে আছে? এই শম্ভু একা এইখানে মানুষের কাজ করতো।